أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমরা ওহুদের যুদ্ধের পরে খন্দকের যুদ্ধের আগের ঘটনা নিয়ে আলোচনা করতেছি। তো আমরা খন্দকের যুদ্ধে যাওয়ার আগে আর কিছু ঘটনা নিয়ে আলোচনা করব, বিশেষ করে আরও বিশেষ কিছু গাজওয়াত এই সময়ে সংঘটিত হয়েছিল। তো তার মধ্যে আমরা যদি একটার দিকে আলোকপাত করি, যেটাকে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 400 জন সাহাবাকে নিয়ে এই যুদ্ধে গেছিলেন এবং এই যুদ্ধের নাম হচ্ছে রিকা এর অর্থ হচ্ছে কাপড়ের টুকরা। তো এটার কেন এই নামকরণটা করা হয়েছে এই গাজওয়াতের? তো আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা গাজওয়ায় গিয়েছিলাম এবং আমি সেই 6 জনের একজন ছিলাম যারা একই উট ভাগাভাগি করে ব্যবহার করছিলাম। তো তার মানে এই যুদ্ধে তারা প্রত্যেকে উঠে চড়ার জন্য মানে ছয় জন একটা উঠে ভাগ পাইত আর কি, এবং বাকি সময়টা তাদেরকে পায়ে হেঁটে চলতে হতো। তো তিনি বলতেছিলেন যে আমাদের পায়ের চামড়া উঠে যাচ্ছিল এবং নখগুলো পড়ে যাচ্ছিল, আমরা আমাদের পায়ের চারপাশে কাপড়ের টুকরা পেঁচিয়ে রাখতাম। তো এটা চলার ক্ষেত্রে এই পথটা খুবই মানে এটা ছিল খুব কঠিন একটা সফর, এবং গরম বালু এবং পাথুরে এলাকার উপর দিয়ে তাদেরকে হাঁটতে হচ্ছিল। এবং তাদের এই সময় পায়ে জুতা ছিল না এবং তারা পাকে রক্ষা করার জন্য পায়ের চারপাশে কাপড়গুলো দিয়ে পেঁচিয়ে রাখতো। তো এই জন্য এই গাজওয়াতটাকে রিকা নামকরণ করা হয়েছে আর কি। তো এই যুদ্ধে যেটা হয়, শত্রুরা মুসলিমদের কাছ থেকে পালিয়ে যায় এবং কোনো যুদ্ধ সেখানে সংঘটিত হয় না। কিন্তু মুসলিমরা জয় পাওয়ার পরেও তারা অত্যন্ত সতর্ক ছিল, এবং এই যুদ্ধে যদিও যুদ্ধ হয় নাই তারপরেও পুরো সময়টা মুসলিমরা সতর্ক ছিল। এবং এই যুদ্ধে সালাতুল খাউফ বা ভয়ের সালাত আদায় করা হয়। এবং এটা হচ্ছে যে ভয়ের সালাত বলতে, যখন এই জিহাদের ময়দানে থাকবে, শত্রুর অতর্কিত আক্রমণ আসলে সেইটা থেকে মানে রক্ষা পাওয়ার জন্য বা সেইটার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য আল্লাহ তাআলা সূরা নিসার 102 নম্বর আয়াতে এই বিধানগুলো আল্লাহ তাআলা এই নির্দেশনাগুলো দেন যে কিভাবে এই সময় সালাত আদায় করতে হবে। তো আল্লাহ তাআলা সূরা নিসায় বলতেছেন যে, আর যখন আপনি তাদের মধ্যে থাকেন এবং তাদেরকে সালাতে নেতৃত্ব দেন, তখন তাদের একটা দল যেন আপনার সঙ্গে দাঁড়ায় এবং তারা যেন তাদের অস্ত্র সঙ্গে রাখে। এরপর যখন তারা সিজদা সম্পন্ন করবে, তখন তারা যেন তোমাদের পেছনে অবস্থান নেয় এবং অন্য দলটি যারা এখনও সালাত আদায় করেনি তারা যেন এসে আপনার সঙ্গে সালাত আদায় করে, এবং তারা যেন সতর্কতা অবলম্বন করে ও নিজেদের অস্ত্র সঙ্গে রাখে। কাফেররা কামনা করে যে তোমরা যদি তোমাদের অস্ত্র ও মালপত্রের ব্যাপারে অসতর্ক হও, তাহলে তারা একযোগে তোমাদের উপর আক্রমণ করবে। তবে বৃষ্টির কারণে তোমাদের কষ্ট হলে অথবা তোমরা অসুস্থ হলে অস্ত্র নামিয়ে রাখায় তোমাদের কোনো দোষ নেই, কিন্তু তোমরা সতর্কতা অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ কাফিরদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এইখানে আলটিমেটলি যেটা বলা হচ্ছে যে অস্ত্র সঙ্গে নিয়ে সালাতে দাঁড়াতে হবে, এবং এই সালাত আদায়ের পদ্ধতিটা হচ্ছে যে সেনাবাহিনীর একটা অংশ ইমামের পেছনে সালাত আদায় করবে এবং অন্য অংশ পাহারা দেবে। তো এখানে দুইটা পদ্ধতি মেইনলি বর্ণনা করা হয় কিভাবে এটা আদায় করা হবে। তো এই কুরআনের এই আয়াতের প্রেক্ষিতেই যে, যেমন একটা হচ্ছে যে যারা সালাত আদায় করছে তারা ইমামের সঙ্গে 1 রাকাত সালাত আদায় করবে। এরপর ইমাম দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন এবং তখন অপেক্ষা করবেন, এইদিকে যেটা হবে যে যারা পিছনে সালাত আদায় করছিল তারা নিজেদের দ্বিতীয় রাকাত সম্পন্ন করে সালাম ফিরিয়ে দেবে, অর্থাৎ তারা ইমামের সাথে 1 রাকাত আদায় করবে এবং ইমাম তখন অপেক্ষা করছেন। এরপর যে দলটা পাহারা দিচ্ছিল তারা এসে ইমামের সঙ্গে তার দ্বিতীয় রাকাত আদায় করবে, তারপর তারা নিজেদের বাকি দ্বিতীয় রাকাত সম্পন্ন করবে। তো এটা হচ্ছে একটা মত। আরেকটা মত হচ্ছে ইমাম প্রথম দলের সাথে 2 রাকাত সালাত আদায় করবে এবং তারা সালাম ফিরায়, সালাম শেষ করে পিছনে চলে যাবে, পাহারা দিতে থাকবে, এবং যেই দলটা পাহারা দিচ্ছিল তারা তখন এসে ইমামের সাথে যোগ দেবে এবং ইমাম তাদেরকে নিয়ে আর 2 রাকাত সালাত আদায় করবে। এইভাবে মোট 4 রাকাত ইমামের হবে, বাট অন্যান্যদের সেনাবাহিনীর বাকি অন্যান্যদের 2 রাকাত করে সালাত আদায় হবে।
বাট যেটাই হোক মানে মূল কনসেপ্টটা হচ্ছে যে একদল সালাত আদায় করতে থাকবে এবং আরেক দল পাহারা দিতে থাকবে। সো এটা হচ্ছে এই সালাতুল খাওফ বা ভয়ের সালাতের কিভাবে আদায় করবে সেটা। বাট এইখানে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাচ্ছি, যেটা হচ্ছে সালাতের গুরুত্ব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আশঙ্কাও থাকে যে শত্রু অতর্কিত আক্রমণ করবে, তারপরেও আমাদেরকে সালাত আদায় করতে হবে। সো মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় আছে, তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, যারা শত্রুর সাথে মোকাবেলা করতেছে, এই রকম পরিস্থিতিতেও তাদের সালাতের ব্যাপারে কোনো ছাড় নাই। অথচ আমরা যারা স্বাভাবিক অবস্থায় আছি, আমরা যারা আমাদের দৈনন্দিন কাজের মধ্যে মানে সব কিছু আমাদের জন্য সহজ হয়ে আছে, তারপরেও আমাদের মানে সালাতের ক্ষেত্রে মানে তাহলে আমাদের সালাতের ক্ষেত্রে কতটুকু মানে ইম্পর্টেন্স দেওয়া উচিত, বা এই ক্ষেত্রে আমাদের অবহেলা করার কোনো সুযোগ আছে কিনা। সো আমরা যদি দেখি যে ইসলামের প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে এমন কিছু পরিস্থিতি আছে যে পরিস্থিতিতে সেইটা আমাদেরকে করতে হয় না, শুধুমাত্র সালাত ছাড়া। যেমন গরিবদের জাকাত দিতে হয় না যদি যদি সেই পরিমাণ সম্পদ না থাকে, হজ করতে হয় না যদি সেই পরিমাণ সম্পদ না থাকে বা শারীরিক সক্ষমতা না থাকে, অসুস্থদের রোজা করতে হয় না। তো এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন স্টেজে ছাড় আছে, কিন্তু একজন মুসলিমকে সালাত অবশ্যই আদায় করতে হবে। এই সালাত যতক্ষণ পর্যন্ত আমাদের জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত আমাদের যদি মানে শরীরের হাত পাও যদি কাজ না করে, তারপরেও সালাত আদায় করতে হবে। সো আমাদেরকে দাঁড়ায় সালাত আদায় করতে হবে, যদি দাঁড়ায় সম্ভব না হয় বসে আদায় করতে হবে, বসে সম্ভব না হলে শুয়ে আদায় করতে হবে, শুয়েও যদি হাত পা নাড়ানো সম্ভব না হয় মাথা নাড়াই আদায় করতে হবে, মাথা নাড়ানো সম্ভব না হলে মনে মনে সালাত আদায় করতে হবে, মানে শুধু আঙ্গুলের ইশারায় নামাজ পড়বে, বা সেটাও সম্ভব না হলে চোখের ইশারায় নামাজ পড়বে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে আমাদেরকে সালাত আদায় করতে হবে, এবং সেটা যুদ্ধের ময়দানে হলেও সালাত আদায় করতে হবে। তো এই ক্ষেত্রে এইভাবে আমরা আলটিমেটলি সালাতের গুরুত্ব সম্পর্কে এখান থেকে একটা শিক্ষা পাচ্ছি। তো এখানে আমরা ওই গাজওয়াতে আমরা আরেকটা ঘটনা দেখি, সেটা হচ্ছে আম্মার ইবেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় পাহারার দায়িত্ব দিছিলেন, মানে এবং তারা পারাক্রমে পাহারা দেবে। একবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমাবেন তখন আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেন, এবং আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমাতেন তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেন। তো একবার যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর টানে তিনি তখন ঘুমাচ্ছিলেন এবং আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছিলেন। তো এই সময়টা আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতে শুরু করলেন। তো তিনি কুরআনের আয়াত তিলাওয়াত করতেছিলেন, এইরকম সময় শত্রুদের একজন তার দিকে একটা তীর নিক্ষেপ করে। তো তীর নিক্ষেপ করার পরেও এটা তার শরীরে বিদ্ধ হয়, কিন্তু তারপরেও তিনি নড়লেন না। শত্রুর পক্ষ থেকে আরেকটা তীর নিক্ষেপ করা হয়, এরপরও তিনি নড়েন না। এইভাবে 3টা তীর নিক্ষেপ করা হয়। তখন আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগায় দেন। তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেগে ওঠেন তখন তিনি দেখেন যে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 3টা তীর বিদ্ধ হয়ে আছে। তখন তিনি বলেন যে সুবহানাল্লাহ, তুমি আমাকে জাগাও নেই কেন? তখন তিনি যেটা উত্তর দিছিলেন, উনি বলেন যে আমি একটা সূরা তেলাওয়াত করছিলাম, তো আমি সেটা শেষ না করে থামতে চাইনি, কিন্তু যখন সে আমার দিকে একের পর এক তীর নিক্ষেপ করতে থাকলো তখন আমি রুকু করলাম এবং তোমাকে জাগিয়ে দিলাম। আল্লাহর কসম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেটির ব্যাপারে অবহেলা হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে সালাত থামানোর চেয়ে আমি মৃত্যুবরণ করাকেই পছন্দ করতাম, অথবা আমি আমার সালাত শেষ করতাম। তো এখানে আমরা যদি দেখি যে এই তীরগুলো একটার পর একটা 3টা তীর তার শরীরে আঘাত করতেছিল, তারপরেও তিনি সালাতে এত বেশি একাগ্রতা ছিল, এত গভীরভাবে তিনি তেলাওয়াত করতেছিলেন যে সেটাকে তিনি চালায় যাচ্ছিলেন, এবং এইটা আলটিমেটলি ইমানের স্তরগুলোকে প্রকাশ করে। এবং এর সাথে সাথে যদি আমরা আরেকটা জিনিস দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে দায়িত্ব দিছিলেন অর্থাৎ পাহারার দায়িত্ব, এইটার মধ্যেও উনি ব্যালেন্স করছেন। তো একটা হচ্ছে নামাজের একাগ্রতা, এবং তিনি সূরার মাঝখানে থামতে চান নাই,
এই জন্য তিনি পরপর 3টা তীর তার শরীরে বিদ্ধ করতে দিচ্ছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাকে দায়িত্ব দিচ্ছেন যে পাহারার দায়িত্ব, এইটা যখন তার ইয়েতে আসছে যে এই ব্যাপারে না জানি কোনো অবহেলা হয়ে যায়, কারণ শত্রুপক্ষ আরও কাছে চলে আসতে পারে, এই জন্য তিনি সেখানে থামছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে দায়িত্ব দিচ্ছেন সেই ব্যাপারেও তিনি সচেতন ছিলেন। তো এইখান থেকে আমরা এই সাহাবার নামাজের ব্যাপারের একাগ্রতা বা তার যে আগ্রহ বা ঈমানের লেভেল এটাও দেখতে পাই। আবার সেই সাথে সাথে এই গুরুত্বপূর্ণ শিক্ষাটাও পাই যে আমরা প্রত্যেকেই ইসলামের একজন অ্যাম্বাসেডর। তো আমরা ইসলাম আমাদের দিক থেকে যাতে ইসলামের কোনো ক্ষতি সাধন না হয়, সেটা কিভাবে হইতে পারে যে আমরা মুসলিম হওয়ার পরেও আমাদের কর্মকাণ্ড আসলে ইসলামকে রিপ্রেজেন্ট করতেছে। যে আমরা যদি মানে বলি যে আমরা মুসলিম, কিন্তু তারপরেও আমরা অন্যের হক নষ্ট করতেছি, আমরা ইসলামের বিধানগুলোকে ঠিকমতো পালন করতেছি না, আমরা তখন যেটা হবে যে মুসলিম হিসেবে আমরা মানে যে ইসলাম যে ধারণ করার কথা ছিল এটাকে আমরা পরিপূর্ণভাবে রিপ্রেজেন্ট করতেছি না, এবং এইটা একটা ভুল মেসেজ যাবে। যারা ইসলাম পালন করে না বা যারা প্র্যাকটিসিং না, তারা বলবে যে এরা মুসলিম হওয়ার পরেও আলটিমেটলি এদের আখলাক হচ্ছে এরকম, এদের চলাফেরা হচ্ছে এরকম। তো এই জিনিসটা তার মানে কি হলো যে আরেকজনের কাছে ইসলামের ইমেজটাকে নষ্ট করলো, তার মানে আমার দিক থেকে আসলে ইসলামের একটা ক্ষতি হলো। সো এই জিনিসগুলো আমাদের শিক্ষার ব্যাপার যে আমরা যাতে ইসলামের বিধানগুলো আমরা মুসলিম হওয়ার পরেও আমরা যখন বলতেছি আমরা মুসলিম, আমাদেরকে এই জিনিসগুলো নিজেদের মধ্যে ধারণ করতে হবে। আমার দিক থেকে যাতে ইসলামের কোনো ক্ষতি সাধন না হয়, ইসলামের ইমেজের কোনো ক্ষতি না হয়। তো যাই হোক, আমরা আরেকটা মানে ঘটনার দিকে যাই। ওই যুদ্ধে থেকে ফেরার পথে এই অভিযানের সময় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একটা কথোপকথন হয়েছিল। আমরা কথোপকথনটা একটু দেখি আর কি। যে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দুর্বল এবং ধীর গতির উঠে চড়ছিলেন এবং তার সঙ্গীরা তার থেকে অনেক সামনে চলে যাচ্ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এসে বললেন যে জাবির, তোমার কি হয়েছে? তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে হে আল্লাহ রাসূল, আমার এই উটটি আমাকে পিছিয়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে উটটিকে বসাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার বাহন থেকে নামতে নামতে বললেন যে তোমার লাঠি আমাকে দাও, অথবা কোনো গাছ থেকে আমার জন্য একটা লাঠি নিয়ে এসো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটা লাঠি দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাঠিটা দিয়ে উটটাকে একটা খোঁচা দিলেন। এরপর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখন উঠে উঠো। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার এই দুর্বল উটটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানে আমার এই দুর্বল উটটা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দ্রুতগামী উট ছিল সেটার সাথে প্রতিযোগিতা করতেছিল। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরপর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে থাকেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে জাবির, তুমি কি তোমার এই উটটা আমার কাছে বিক্রি করবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উটটার ব্যাপারে তখন আগ্রহ দেখান। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আপনাকে এটা এমনিই দিয়ে দেব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, আমি এটা কিনতে চাই। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তাহলে আপনি একটা দাম বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 1 দিরহাম। তো দামটা অনেক কম ছিল, কম বলছেন। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন যে না, তাহলে তো আপনি আমাকে ঠকাবেন। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মজা করে এভাবে বলতেছিলেন আর কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, আমি তোমাকে তাহলে 2 দিরহাম দেব। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, আরও বেশি। তো এইভাবে জাবির রাদিয়াল্লাহু তাআলা যখন দাম বাড়াতে থাকেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে 1 উকিয়া স্বর্ণ দেওয়ার প্রস্তাব করেন এবং বলেন যে এই দাম কি তোমার কাছে গ্রহণযোগ্য? তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হ্যাঁ। তো তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই উটটা এখন সম্পূর্ণ আপনার। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও জিজ্ঞাসা করেন যে জাবির, তুমি কি বিয়ে করেছো? তখন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারটা আমরা দেখি যে বিভিন্ন সময় উনি, কারণ তখন মানে সাহাবাদের সংখ্যা কিছুটা বৃদ্ধি পাইছে, সবার ব্যাপারে মানে সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবসময় নখদর্পণে ছিল না, কিন্তু তিনি সবসময় সাহাবাদের ব্যাপারে খোঁজখবর নিতেন এবং প্রত্যেকের ব্যাপারে দেখভালের ব্যবস্থা করতেন। তো এখানেও এটা আমরা দেখতে পাচ্ছি যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মানে উনি বিয়ে করছেন কিনা এটা উনি জানতেন না এবং তিনি জানতে চাচ্ছেন, তার অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছেন।
তো এইটাও হচ্ছে নেতৃত্বের একটা গুণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার সাহাবাদেরকে বা তার সেনাবাহিনীর সৈন্যদের সম্পর্কে তার খোঁজখবর নিতেন এবং তাদের জীবন সম্পর্কে জানতে চাইতেন। তো এটা তাদের প্রতি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব এবং তার সাহাবাদের প্রতি তার যে যত্ন এবং ভালোবাসা, এটার একটা বহিঃপ্রকাশ আর কি। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ, আমি বিবাহিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আগে বিবাহিত কোনো নারীকে নাকি কোনো কুমারীকে, মানে কাকে বিয়ে করছেন? তখন তিনি বলেন যে আমি একজন বিবাহিত নারীকে বিয়ে করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন যে তুমি কেন কোনো কুমারী মেয়েকে বিয়ে করো নাই, মানে যাতে তার সঙ্গে তুমি খেলতে পারতে এবং সেও তোমার সঙ্গে খেলতো এবং তুমি তাকে হাসাতে এবং সেও তোমাকে হাসাতো। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন যে আমার বাবা মারা গেছেন এবং 7 অথবা 9 জন মেয়েকে এতিম রেখে গেছেন। আমি তাদের মতোই আরেকজন অল্প বয়সী মেয়েকে ঘরে আনতে পছন্দ করিনি, তাই আমি এমন একজন নারীকে বিয়ে করেছি যে তাদের দেখাশোনা করতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তোমার উপর তার বরকত দান করুন। এবং আরও কথোপকথনের মধ্যে তিনি বলেন যে মানে যখন মদিনায় তারা আসবে এবং আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ ছিল যে যখন তিনি বাইরে থেকে সফর করে ফিরতেন তখন মদিনায় প্রবেশের আগে কিছুক্ষণ সময় কাটাতেন এবং তার পরিবারকে তিনি জানায় দিতেন যে তিনি আসতেছেন। তিনি হঠাৎ করে তাদের সামনে উপস্থিত হতেন না এবং এই সুন্নাহ উনি প্র্যাকটিস করতেন এবং তিনি তাদেরকে সময় দিতেন তাদেরকে প্রস্তুত হওয়ার জন্য এবং তাদেরকে অপ্রস্তুত করে দিতেন না হঠাৎ করে এসে। তো উনি এইটাই বলতেছিলেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে যখন আমরা সেখানে যাব এবং মদিনায় প্রবেশের আগে কিছুক্ষণ অবস্থান করব, তখন তোমার স্ত্রী তোমার ফিরে আসার খবর শুনবে এবং তোমার জন্য তোমার কুশনগুলোকে ঝেড়ে পরিষ্কার করবে। কুশন মানে সেটা মানে মানে বিছানা কুশন এগুলো ঝেড়ে সে পরিষ্কার করবে। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আমাদের কোনো কুশন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমাদের হবে। তো এরপর তারা মদিনায় ফিরে এলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে দেখেন যে একটা উট বাঁধা অবস্থায় আছে। তো তিনি জিজ্ঞাসা করলেন যে এটা কি? তারা বলল যে জাবির এটি আপনার জন্য নিয়ে এসেছে, কারণ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তার কাছে এটা বিক্রি করে দিছে। তো সফর থেকে ফিরে আসার পরে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে পৌঁছায় দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাবিরকে ডাকো এবং যখন তিনি আসলেন তাকে বললেন যে হে চাচাতো ভাই, তোমার উটটা নিয়ে যাও, এটা তোমার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং বললেন যে জাবিরকে সঙ্গে নিয়ে যাও এবং তাকে 1 উকিয়া স্বর্ণ দাও। এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে আমি বিলালের সঙ্গে গেলাম, তিনি আমাকে 1 উকিয়া দিলেন এবং তার সঙ্গে আরও কিছু অতিরিক্তও দিলেন। আল্লাহর কসম, এরপর থেকে আমার আর্থিক অবস্থা ক্রমাগত উন্নত হতে থাকে যতক্ষণ না সম্প্রতি আমাদের উপর সেই বিপর্যয় নেমে এলো। তো এখানে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিতে বলছেন সেটা তাকে দেয়া হলো এবং তার আর্থিক অবস্থার উন্নতি হতে থাকলো এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জন্য একটা দোয়াও ছিল, যেটা আমরা আগে উল্লেখ করলাম। সো এই সম্পদ পাওয়ার পরে তার আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে। কিন্তু এই বর্ণনা লাস্টে যেটা বলা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত সম্প্রতি মানে আমাদের উপর সেই বিপর্যয় নেমে আসে, এটাকে রেফার করা হচ্ছে যে ইয়াজিদের সময়ে একটা বিপর্যয়, মদিনার উপরে একটা বিপর্যয় নেমে আসছিল যেটাকে বলা হয় ইয়াউমুল হারওয়া, যেটা মদিনাবাসীদের জন্য একটা ভয়াবহ দিন ছিল, যেখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছিল। বাট এটা উসমানী খিলাফতের উমাইয়া খিলাফতের সময়ের ঘটনা, ইয়াজিদের সময়ে। আমরা ইনশাল্লাহ সুযোগ পাইলে এক সময় এটা আলোচনা করব। বাট এখানে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তার আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে এবং মানে এটাই আর কি। তো এখানে আমরা যদি দেখি যে আলটিমেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটটা কেনার জন্য দর কষাকষি করছিলেন, কিন্তু আসলে তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু অর্থ দিতে চাচ্ছিলেন। তো যেটা হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আর্থিক অবস্থার কথা জানতে পারেন, তখন তিনি মানে আলটিমেটলি তিনি উট এবং স্বর্ণ দুইটাই জাবির রাদিয়াল্লাহু তাআলাকে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেটা হয়তো তিনি আগে থেকেই চিন্তা করে রাখছিলেন বা যখন তার আর্থিক অবস্থা জানতে পারেন তখন তিনি সেই সিদ্ধান্ত নেন। মানে আল্লাহ আলেম, বাট জাবির রাদিয়াল্লাহু আনহুকে উট এবং স্বর্ণ দুইটাই দেয়া হয়। তো এরপরে আমরা যদি দেখি যে আরেকটা ঘটনা হচ্ছে বদরের যুদ্ধে যখন মুসলিমরা জয়ী হয়, এরপর উহুদের যুদ্ধে যখন মুশরিকরা জয়ী হয়,
এরপর তারা ঠিক করে যে পরবর্তী বছর একই সময়ে তারা একই স্থানে তৃতীয় যুদ্ধের জন্য সাক্ষাৎ করবে। এইটা মক্কার মুশরিকদের সাথে মুসলিমদের তাদের মানে একটা নির্ধারিত, এটাকে বলা হয় নির্ধারিত বদর। তো তার মানে চতুর্থ হিজরিতে তারা একটা এক সময় মিলিত হবে এবং আবারও যুদ্ধ, তাদের মধ্যে যুদ্ধ হবে। তো এটার প্রেক্ষিতেই আবু সুফিয়ান 2000 সৈন্যের একটা বাহিনী নিয়ে মক্কা থেকে বের হন। তো কিছুদূর যাওয়ার পরে আবু সুফিয়ান বলে যে, হে কুরাইশের লোকেরা, তোমাদের জন্য এ ধরনের অভিযানে বের হওয়া তখনই উপযুক্ত যখন বছরটা উর্বর হয়, যখন তোমরা গাছপালায় পশু চড়াতে পারবে এবং দুধ পান করতে পারবে। এই বছরটি অনুর্বর, আমি ফিরে যাচ্ছি, তোমরাও তাই করো। তো আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে ফিরে চলে যায়। তারা মুসলিমদের হাতে মুখোমুখি হতে ভয় পাচ্ছিল এবং তারা ফিরে চলে গেল, এবং তাদের অজুহাতটা ছিল যে এই বছরটা অনুর্বর এবং তাদের যাত্রাপথে অনেক কষ্ট হবে। সো এই অজুহাত দেখায় তারা আর প্রসিড করে না, তারা ফিরে চলে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত সময়ে সেখানে উপস্থিত হন এবং তিনি সেখানে কয়েকদিন অবস্থান করেন, এবং যখন কুরাইশরা না আসে তারপরে তিনি সেখানে অবস্থান করার পরে সেখান থেকে চলে যান। সো এটা হচ্ছে একটা ঘটনা। এরপরে আরেকটা গাজোয়া হচ্ছে গাজোয়াতু দাওমাতুল জান্দাল। তো এইটা হচ্ছে দাওমাতুল জান্দাল। এই এলাকা হচ্ছে মদিনা থেকে প্রায় 450 কিলোমিটার উত্তরে অবস্থিত। তো আল ওয়াকিদি তিনি বর্ণনা করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোকদের সংগঠিত করলেন এবং 1000 মুসলিমের একটা বাহিনী নিয়ে বের হলেন। তারা রাতে ভ্রমণ করতেন এবং দিনে গোপনে অবস্থান করতেন। তার সঙ্গে বানু উজরা গোত্রের মারকুর নামে একজন পথপ্রদর্শক ছিলেন, যিনি একজন দক্ষ পদচিহ্ন অনুসরণকারী ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 250 কিলোমিটার পথ অতিক্রম করে দাওমাতুল জান্দালের লোকদের মুখোমুখি হতে গেছিলেন, কারণ তিনি খবর পাইছিলেন যে তারা মদিনার দিকে অগ্রসর হয়ে মুসলিমদেরকে আক্রমণ করার জন্য বাহিনী জড়ো করতেছে। এবং এর আগেও আমরা বেশ কিছু গাজওয়াত বা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোয়েন্দার তৎপরতায় যে এই ধরনের কোনো খবর পাইলে তিনি আলটিমেটলি শত্রুদেরকে কোনো সুযোগ দিতেন না, বরঞ্চ নিজেই অগ্রসর হতেন। এবং এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে 1000 জন মুসলিমকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত কিলোমিটার পথ অগ্রসর হয়ে গেছেন এবং তাদেরকে অগ্রসর হওয়ার কোনো সুযোগ দেন নাই। এবং তিনি মানে তাদের এলাকায় গিয়ে মুখোমুখি হলেন এবং তাদেরকে মদিনার কাছাকাছি আসতে দিলেন না। তো এটা হয়েছিল হিজরতের 5ম বছরে কুবা গোত্রের বিরুদ্ধে। এবং যখন তারা শুনতে পায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসছেন, তখন তারা সেখান থেকে পালায় যায় এবং মুসলিমরা গনিমত হিসেবে সেখানকার বেশ কিছু সম্পদ তাদের আয়ত্তে আসে এবং মুসলিমরা সেখানে কয়েকদিন অবস্থান করে এবং কেউ আর যুদ্ধ করার জন্য সামনে এগিয়ে আসে না। সো মুসলিমরা বিজয়ী হয়ে সেখান থেকে ফিরে আসে। তো আলটিমেটলি এইরকম বিভিন্ন গাজওয়াতের মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন উদ্দেশ্য সফল করছিলেন এবং বিভিন্ন গোত্রের সাথেও রাজনৈতিকভাবে চুক্তি করতেছিলেন, এবং এইটা আলটিমেটলি ইসলামের শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাহসী কিছু পদক্ষেপ নিচ্ছিলেন এবং তিনি কিছু ঝুঁকি নিতেও প্রস্তুত ছিলেন। কিন্তু যদিও এগুলো সাহসী এবং ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু তারপরেও এগুলো ওয়েল প্ল্যান্ড ছিল এবং প্রত্যেকটা পদক্ষেপ ছিল খুবই অত্যন্ত সুপরিকল্পিত। এবং এগুলো কোনো মানে হঠকারী সিদ্ধান্ত যে আমি যাব এখন যুদ্ধ করব, এইরকম হঠকারী ছিল না। খুবই ওয়েল প্ল্যান্ড এবং সুসংগঠিত ছিল, এবং সবগুলোতে আল্লাহ সাহায্য আসতেছিল এবং আল্লাহ তাআলা মুসলিমদেরকে মুসলিমরা এগুলোতে বিজয় পাচ্ছিল। তো আমরা আরেকটা গাজওয়াতের ঘটনা যদি উল্লেখ করি, বানু মুস্তালিক গাজওয়াতুল বানু মুস্তালিক। তো এই গাজওয়াত, এই বানু মুস্তালিক ছিল খোজাআ গোত্রের একটা শাখা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর আক্রমণ করছিলেন কারণ তারা মদিনায় আক্রমণের পরিকল্পনা করছিল। এবং একইভাবে মুসলিমরা তাদেরকে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় পেয়ে যায় এবং তাদেরকে আক্রমণ করে, এবং তাদের সেখানেও অনেক গনিমতের সম্পদ আসে এবং তাদের নারী এবং শিশুকে দাস হিসেবে যুদ্ধবন্দী করা হয়। কারণ যুদ্ধের একটা বৈশিষ্ট্যই হচ্ছে যে সেখানে যুদ্ধ হবে এবং তারপরে
যারা যুদ্ধবন্দী হিসেবে আসবে তাদেরকে দাস হিসেবে বন্দী করা হবে। এবং এটাই হচ্ছে ইসলামের মানে দাস প্রথার কন্টিনিউয়েশনের একটা ওয়ে, যে দাস হতে হলে তাকে যুদ্ধের ক্ষেত্রে তাদেরকে বন্দী হিসেবে আসতে হবে। এটা হচ্ছে দাস পাওয়ার একটা মাধ্যম। সো এখনকার অবস্থায় এসে, এখনকার যুগে এসে যুদ্ধ ছাড়া অন্যভাবে কোনো দাস ক্রয় বিক্রয় বা যারা আমাদের জন্য কাজ করে তাদেরকে দাস হিসেবে ট্রিট করার সুযোগ নাই, কারণ দাসের মানে রুলিংসগুলো পুরোপুরি ডিফারেন্ট। তো এইখানে মুসলিম বাহিনীতে 700 জন মুসলিম ছিল, এবং গাজওয়াতে বানুল মুস্তালিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে মুসলিমরা এসে অতর্কিত হামলা করছিল। এবং এখান থেকে আরেকটা শিক্ষা পাওয়া যায় যে যদি কোনো গোত্রের কাছে যদি ইসলামের দাওয়াত না পৌঁছে, সেক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে তারা গিয়ে তাদেরকে প্রথমে ইসলামের দাওয়াত দেবে, এবং সেখানে কয়েকটা অপশন দেওয়া হয় কাফের হিসেবে, যে তারা ইসলাম গ্রহণ করতে পারে, অথবা তারা মুসলিমদের অধীনে থেকে জিজিয়া দিতে পারে। সেটাও যদি না রাজি হয় তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। কিন্তু আমরা বনু মুস্তালিকের ক্ষেত্রে দেখছি মুসলিমরা সরাসরি গিয়ে অতর্কিত হামলা করছে। এর কারণ হচ্ছে যে তারা মদিনা আক্রমণের পরিকল্পনা করছিল এবং তারা ইসলামের দাওয়াত অলরেডি পেয়ে গেছিল। তো তারা এই সম্পর্কে অলরেডি জানতো, কিন্তু তারপরেও তারা সেগুলোকে অ্যাকসেপ্ট করে নাই। সো আমরা এরপরে আমরা যদি দেখি যে এই যুদ্ধ থেকে আলটিমেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বিয়ের দিকে আমরা যদি যাই, সেটা হচ্ছে যে জুয়াইরিয়া, তিনি হচ্ছে আল হারিসের কন্যা। সো এই গোত্রপ্রধানের কন্যা, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়। এটার ঘটনাটা হচ্ছে ইবনে ইসহাক থেকে বর্ণনায় আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানুল মুস্তালিক থেকে দেয়া বন্দীদের বন্টন করলেন, তখন আল হারিস ইবনে আল মুস্তালিকের কন্যাকে সাবিত ইবনে কায়েস ইবনে সাম্মাসের ভাগে দেয়া হয়েছিল। তো তিনি একজন বন্দী নারী হিসেবে আসছিলেন এবং তার নাম ছিল জুয়াইরিয়া। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তিনি সাবিত ইবনে কায়েসের সঙ্গে মুকাতাবা করেছিলেন। তো মুকাতাবাটা হচ্ছে যে মালিক এবং দাসের মধ্যে একটা চুক্তি, যে কেউ যদি দাস হিসেবে আসে সে মালিকের সাথে একটা চুক্তি করতে পারে যে আমি তোমাকে এই পরিমাণ অর্থ জোগাড় করে দিব, সো এর বিনিময়ে তুমি আমাকে স্বাধীন করে দিবে। সো মানে এটা হচ্ছে স্থায়ী দাসত্ব না, এই কিছু মানে তার জন্য কিছু করে দেওয়ার বিনিময়ে, যে সেটা হতে পারে যে আমি তোমার জন্য এই পরিমাণ পরিশ্রম করে এই অর্থ উপার্জন করে দিব, বা আমি তোমাকে এই পরিমাণ অর্থ দেব, এইভাবে একটা চুক্তি করে। সো সেই চুক্তির বিনিময়ে এটাকে বলা হয় মুকাতাবা। তো জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার সাথে এই চুক্তিটা করছিলেন। তো এরপর জুয়াইরিয়া থেকে বর্ণনায় আসতেছে যে তিনি বর্ণনা করতেছেন যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তিনি তাকে বললেন যে হে আল্লাহ রাসূল, আমি জুয়াইরিয়া আল হারিসের কন্যা, যিনি তার গোত্রের নেতা। আপনি দেখতে পাচ্ছেন এখন আমার কি দুরবস্থা হয়েছে। আমি সাবিত ইবনে কায়েসের ভাগে পড়েছি এবং নিজেকে মুক্তির জন্য তার সাথে একটা চুক্তি করেছি। সেই চুক্তি পূরণে আপনার সাহায্য চাইতে আপনার কাছে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি এর চেয়েও ভালো কিছু চাও? তিনি জিজ্ঞেস করলেন সেটা কি হে আল্লাহ রাসূল? তিনি বললেন যে আমি তোমার পক্ষ থেকে তোমার মুক্তির মূল্য পরিশোধ করব এবং তোমাকে বিয়ে করব। তিনি উত্তর দিলেন যে আমি এতে রাজি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে বর্ণনা করছেন যে লোকেরা যখন শুনলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়াকে বিয়ে করেছেন, তখন তারা নিজেদের কাছে থাকা বন্দীদের ছেড়ে দিল এবং তাদেরকে মুক্ত করে দিল, এবং তারা বলল যে এরা তো এখন বিবাহের মাধ্যমে আল্লাহ রাসূলের আত্মীয়। তো তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি এমন কোনো নারীকে দেখি নাই যিনি জুয়াইরিয়ার চেয়ে নিজের গোত্রের জন্য বেশি বরকত নিয়ে এসেছেন, কারণ শুধুমাত্র তার বিয়ের সূত্র ধরে বানুল মুস্তালিকের যারা যুদ্ধবন্দী হিসেবে আসছিল এরকম 100 পরিবার মুক্তি পেয়েছিল। তো এটা একটা ঘটনা। তো আমরা জাস্ট লাস্ট আরেকটা ঘটনা দিয়ে আজকে ইনশাল্লাহ শেষ করব। সেটা হচ্ছে এই যুদ্ধের মধ্যেই বা যুদ্ধের ময়দানে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন খাদেম, উনি হচ্ছেন, তার নাম ছিল মুহাজির। তো এখানে আনসার এবং মুহাজিরদের মানে তাদের মধ্যে একটা রেষারেষি হয় একটা ঘটনার প্রেক্ষিতে। তো সেই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটছিল এটা নিয়ে আমরা ইনশাল্লাহ দেখে আলোচনা করি। তো যেটা হয়েছিল যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাদেম, সে কূপের পানি সংগ্রহ করতেছিল এবং তার সাথে একজন আনসারির
কোনো একটা কারণে সেখানে ঝগড়া শুরু হয়। তো এই 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 ঝগড়ার প্রেক্ষাপটে ওই যে আনসারি সাহাবা ছিলেন, তিনি আনসারিদের ডাকলেন এবং যেন সে মুহাজিরদের বিরুদ্ধে তার পাশে দাঁড়ায়। এবং মুহাজির যে ব্যক্তি, সেও অন্য মুহাজিরদেরকে ডাকলো এবং তাদের মধ্যে একটা বড় সংঘর্ষ শুরু হয়ে যাওয়ার উপক্রম হলো। তো সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই এই সংবাদটা পৌঁছালো, তিনি সেখানে এসে তাদের মধ্যে মীমাংসা করে দিলেন এবং এই ঘটনাকে আর বাড়তে দিলেন না, এবং এই ফিতনাটা বড় হয়ে যাওয়ার আগেই তিনি সেটাকে এসে থামিয়ে দিলেন। তো আমরা এখান থেকে কি শিক্ষা পাচ্ছি বা কি ঘটনা হচ্ছে, এগুলো আমরা আলোচনা করব। বাট তার আগে আমরা যদি দেখি যে এই ঝগড়ার খবর যখন আবদুল্লাহ ইবনে উবাইয়ের কাছে পৌঁছায়, এবং আমরা জানি যে আবদুল্লাহ ইবনে উবাই সে ছিল মুনাফিকদের সর্দার। তো তার কাছে যখন পৌঁছায় তখন সে বলল যে তারা সত্যি এমন করেছে, তারা আমাদের নিজেদের ভূমিতে আমাদের চ্যালেঞ্জ করছে এবং সংখ্যায় আমাদের ছাড়িয়ে যাচ্ছে। আল্লাহর কসম, আমাদের এবং এই কুরাইশদের ক্ষেত্রে সেই পুরানো প্রবাদই প্রযোজ্য, তোমরা কুকুরকে মোটাতাজা করো, তারপর সেটি তোমাকে খেয়ে ফেলবে। এবং সে আরও বলল যে আল্লাহর কসম, আমরা যখন মদিনায় ফিরে যাব তখন শক্তিশালী ব্যক্তি দুর্বল ব্যক্তিকে সেখান থেকে বের করে দিবে। দেখো তোমরা নিজেদের কি করেছো, তোমরাই তোমাদের মধ্যে বসবাস করতে দিয়েছ এবং তোমাদের সম্পদ তাদের সঙ্গে ভাগ করে নিয়েছ। আল্লাহর কসম, তোমরা যদি তোমাদের সম্পদ তাদের না দিতে তাহলে তারা অন্য কোথাও চলে যেত। তো আবদুল্লাহ ইবনে উবাই এটাই বলতেছিল যে আনসাররা মুহাজিরদের মদিনায় আসতে দিয়েছিল এবং তাদেরকে তাদের সম্পদ এবং শক্তি দিয়ে সাহায্য করছিল, এবং এই মুহাজিররাই এখন আনসারদের বিরুদ্ধে যাচ্ছে। তো ডেফিনেটলি এটা খুবই খুবই মানে অপমানজনক, এবং এইভাবে তিনি প্রপাগান্ডা চালাচ্ছিলেন। আবদুল্লাহ ইবনে উবাই এভাবে তিনি বলতেছিলেন। তো ওখানে একজন তরুণ সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আবদুল্লাহ ইবনে উবাইয়ের এই কথাগুলো শুনছিল এবং তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা জানালেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনসারদের মধ্যে থেকে কিছু লোক সেখানে উপস্থিত ছিল, এটা তাদের জন্য অবিশ্বাস্য ছিল, এবং তারা সেখানে বলার চেষ্টা করতেছিল যে হয়তো কারণ যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুবই কম বয়সী ছিলেন, বালক হিসেবে ছিলেন। তখন তিনি বলতেছিলেন যে হয়তো ছেলেটা যেটা বলা হয়েছিল সে হয়তো ভুল বুঝেছে এবং কথাগুলো সঠিকভাবে মনে রাখতে পারে নাই। তো তারা আলটিমেটলি আবদুল্লাহ ইবনে উবাইকে রক্ষা করার চেষ্টা করতেছিল, কারণ আলটিমেটলি এটা তারাও বিশ্বাস করতে পারতেছিলেন যে এইরকম করে সে বলছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে যেতে দিন এবং এই মুনাফিককে হত্যা করতে দিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছিলেন যে হে ওমর, তখন কেমন হবে যখন লোকেরা বলবে মুহাম্মদ তার নিজের সঙ্গীদের হত্যা করে, বরং সবাইকে এখান থেকে রওনা হওয়ার নির্দেশ দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল যে না, কারণ আলটিমেটলি তাহলে লোকেরা বলতে শুরু করবে যে এখন মুহাম্মদ তার নিজের সঙ্গীদেরকে হত্যা করতেছে, কারণ আবদুল্লাহ ইবনে উবাই সে মুনাফিক হলেও সে আলটিমেটলি মুসলিম বাহিনীর সাথে আছে, মুসলিম হিসেবে আছে এবং সে মুসলিম হিসেবে পরিচয় দিচ্ছে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তাদেরকে বললেন যে সবাইকে এখান থেকে রওনা হয়ে যাওয়ার নির্দেশ দাও, তার মানে এখন মদিনার দিকে ফেরার জন্য রওনা হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তো এখানে উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আনসারদের একজন, এবং তিনি আবদুল্লাহ ইবনে উবাইয়ের লোকদের মধ্যে থেকে ছিলেন আর কি। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল যে তুমি কি শোনোনি তোমার সঙ্গী কি বলেছে? তিনি বললেন যে কোন সঙ্গী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবদুল্লাহ ইবনে উবাই। তো উসাইদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আবদুল্লাহ কি বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবদুল্লাহর যেটা বলছিল সেটা তিনি তাকে জানালেন। তখন উসাইদ বললেন যে আল্লাহর কসম, হে আল্লাহ রাসূল, আপনি চাইলে অবশ্যই তাকে বের করে দিতে পারবেন, নিশ্চয়ই সেই দুর্বল এবং আপনি শক্তিশালী। এবং তিনি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেন যে তিনি বলেন যে হে আল্লাহ রাসূল, তার প্রতি সদয় হন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে আমাদের কাছে এমন এক সময় নিয়ে এসেছিলেন যখন তার লোকেরা তাকে মুকুট পরানোর জন্য মুক্তার মালা গাচ্ছিল, তাই সে মনে করে যে আপনি তার রাজত্ব তার কাছ থেকে কেড়ে নিয়েছেন। এবং এটাই হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাইয়ের মুনাফিকের মূল কারণ তার কাছে নেতৃত্ব যাওয়ার কথা ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে স্বাভাবিকভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নেতৃত্বের দায়িত্ব নিয়েছিলেন, এবং সেখান থেকেই তার জেলাসি এবং সেখান থেকেই তার মুনাফিকি শুরু হলো। সো এইটাও আমাদের জন্য শিক্ষা, এবং এটাই আমরা সবসময় দেখি যে মানুষের হাতে ক্ষমতা যাদের হাতে আছে এবং সম্পদ যাদের হাতে আছে,
তারাই সবসময় আসলে ইসলামকে তাদের বাধা হিসেবে মনে করছে এবং তারা মনে করে যে ইসলাম তাদের ক্ষমতা এবং তাদের সম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এবং তখন তারা মুনাফিক হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনে এদের সম্পর্কেই বলছেন যে তারাই সেই লোক যারা বলে যারা আল্লাহ রাসূলের সঙ্গে রয়েছে তাদের জন্য তোমরা ব্যয় করো না যতক্ষণ না তারা ছত্রভঙ্গ হয়ে যায়। আর আসমানসমূহ জমিনের ভাণ্ডার আল্লাহরই, কিন্তু মুনাফিকরা তা বোঝে না। তারা বলে আমরা যদি মদিনায় ফিরে যাই তাহলে অবশ্যই অধিক সম্মানিত ব্যক্তি সেখান থেকে অধিক হীন ব্যক্তিকে বের করে দেবে, অথচ সকল সম্মান আল্লাহর, তার রাসূলের এবং মুমিনদের, কিন্তু মুনাফিকরা তা জানে না। সেইখানে আল্লাহ তাআলা এই যে আবদুল্লাহ ইবনে উবাই যে কথাগুলো বলছিল এবং এটা নিয়ে যে একটা কনফিউশন তৈরি হয়ে গেছিলো যে সে আসলেই এগুলো বলছিল কিনা, এবং যে এই খবরটা নিয়ে আসছিল তার ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হচ্ছিল যে সে আসলে ঠিকমতো বলতে পারতেছে কিনা, অথচ আল্লাহ তাআলা কুরআনে আয়াত নাজিল করে এই ঘটনাটা এবং তারা যে আবদুল্লাহ ইবনে উবাই যে কথাগুলো বলছিল যে মদিনায় ফিরে যাওয়ার পরে সেখানে তারা মুহাজিরদেরকে সেখান থেকে বের করে দেবে এই এবং তা মানে এবং আরও যে ঘটনা মানে কথাগুলো বলছিল এগুলো আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনে আয়াত নাজিল করে এর সত্যতাগুলো বর্ণনা করে দেন। তো আমরা এখান থেকে দু একটা শিক্ষার কথা উল্লেখ করি, যেখান থেকে শিক্ষা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনাবাহিনীকে সেখান থেকে রওনা হয়ে যাওয়ার নির্দেশ দিলেন এবং এইটার এবং মানে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এই নির্দেশটা তিনি দিছিলেন যে তারা সেই সেনাবাহিনী সেখান থেকে রওনা হয়ে চলে যাবে, সেখানে আর তারা থাকবে না, অবস্থান করবে না। এবং এই কাজের পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা প্রজ্ঞা ছিল, আমরা যেটা দেখতে পারি যে মানুষ যখন নিজেদেরকে ভালো কোনো কাজে ব্যস্ত রাখবে না তখন তারা মন্দ কাজে ব্যস্ত হয়ে যাবে। এবং এই ফিতনাকে কেন্দ্র করে যখন অনেক কথাবার্তা এবং গুজব ছড়ায় যাচ্ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীকে সব কিছু গুছিয়ে রওনা হয়ে যাওয়ার নির্দেশ দিলেন এবং তিনি পুরা দিন তাদেরকে সফরে রাখলেন এবং তারপর পুরো রাত ধরে তাদেরকে সফরে রাখলেন এবং পরের সকালেও তারা পথ চলতে থাকলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামতে বললেন তখন তারা এতটাই ক্লান্ত হয়েছিল যে সঙ্গে সঙ্গে সবাই ঘুমায় পড়ল এবং এই বিষয়টা নিয়ে আর চিন্তা করার মতো তাদের অবকাশ ছিল না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চাচ্ছিলেন যে তারা সেখান থেকে চলে যাক এবং তারা আলটিমেটলি এই বিষয়টা ভুলে যাক এবং এই বিষয়টা থেকে তাদেরকে ডাইভার্ট করে নিয়ে যেতে চাইছিলেন। তো আরেকটা জিনিস যদি আমরা দেখি যে মুসলিম সমাজের সুনাম রক্ষা করা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে উবাইকে হত্যা করার অনুমতি দেন নাই এবং আমরা যেটা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই যে লোকেরা মনে করুক যে মুহাম্মদ তার নিজের সঙ্গীদেরকে হত্যা করে এবং এর কারণটা আমরা দেখতে পাচ্ছি যে তখন পর্যন্ত আবদুল্লাহ ইবনে উবাই তার যে মুনাফিকি এই মুনাফিকিগুলো স্পষ্ট হয়ে প্রকাশ পায় নাই এবং তাকে অনেকে মুসলিম মনে করত কারণ সে নিজেকে মুসলিম দাবি করত এবং আস্তে আস্তে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে তার মুনাফিকি চরিত্রগুলো আরও এটা প্রকাশ হতে থাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও একটা প্রজ্ঞা যে তিনি দীর্ঘমেয়াদী ফলাফলের কথা চিন্তা করতেছিলেন এবং ইবন ইসহাক তিনি বর্ণনা করছেন যে এরপর থেকে যখনই কোনো খারাপ ঘটনা ঘটতো আবদুল্লাহর লোকেরা নিজেরাই তাকে দোষারোপ করতো এবং তাকে তিরস্কার করত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানানো হয়েছিল যে আবদুল্লাহ ইবনে উবাইয়ের লোকেরাই এখন তার সঙ্গে কিভাবে আচরণ করে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জিজ্ঞাসা করছিলেন, হে ওমর, এখন তোমার কি মনে হয়? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর কসম, সেদিন আমি তাকে হত্যা করার প্রস্তাব দিয়েছিলাম যেদিন আমি তাকে হত্যা করার প্রস্তাব দিয়েছিলাম সেদিন আমি তাকে যদি হত্যা করতাম তাহলে এর কারণে মানুষের মধ্যে অনেক ক্ষোভ সৃষ্টি হতো এবং এটাই হচ্ছে যে কারণ আবদুল্লাহ ইবনে উবাইয়ের মুনাফিকি যেহেতু পুরোপুরি প্রকাশিত ছিল না এবং অহংকার এবং জাতীয়তাবোধের কারণ তার গোত্রের লোকেরা তখন তারা আসলে অনেক এমনও হতে পারত যে মুসলিমদের বিরুদ্ধে চলে গেল এবং আরেকটা বড় ফিতনার সৃষ্টি হলো। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রজ্ঞার মাধ্যমে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করছেন এবং তাকে হত্যা করার অনুমতি দেন নাই এবং ইভেনচুয়ালি তার আসল রূপ মুসলিমরা বুঝতে পারে এবং আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রথম দিকে ছিলেন তখন যখনই তিনি জুম্মার খুতবা দেওয়ার জন্য মিম্বারের দিকে আগায় যাইতেন
তখন আবদুল্লাহ ইবনে উবাই সে মুসলিমদের কাতার থেকে উঠে দাঁড়াইতো এবং সে বলতো যে ইনি হচ্ছে আল্লাহ রাসূল, তোমরা তাকে সমর্থন করো এবং তাকে দৃঢ়ভাবে অনুসরণ করো। মানে সে তার নেতৃত্বের একটা ভাব বজায় রাখার চেষ্টা করতো, সে অন্যদেরকে বলতো যে তোমরা এভাবে অনুসরণ করো। মানে এবং প্রথম দিকে কেউ কিছু বলতো না, কিন্তু যখন ধীরে ধীরে তার রূপ প্রকাশ পাইতে শুরু করে তখন সে যখন এভাবে দাঁড়ায় যাইতো এবং সে যখন কিছু বলার জন্য উপক্রম হইতো তখন তার নিজের লোকেরাই তাকে টেনে বসিয়ে দিত এবং বলতো যে বসে পড়ো। সো এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞার ফল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই তার যে রূপ এটা প্রকাশ হওয়ার পরে উনি বলছেন যে আজ যদি আমি তাকে হত্যা করার নির্দেশ দেই তাহলে তারা সবাই তাকে হত্যা করবে। এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হে আল্লাহ রাসূল, আমি বুঝতে পারছি যে আপনার সিদ্ধান্ত আমার সিদ্ধান্তের চেয়ে অবশ্যই উত্তম। তো যাই হোক, আমরা আরেকটা জিনিস যদি দেখি, লাস্ট আরেকটা পয়েন্ট উল্লেখ করি, যেটা হচ্ছে জাতীয়তাবাদ বা এই গোত্রপ্রীতি, এগুলো হচ্ছে ইসলামের শত্রু। ইসলামে আলটিমেটলি জাতীয়তাবাদের বা মানে এই ব্যাপারগুলো, এই জাতীয়তাবাদের ভিত্তিতে বিভাজন, এই ব্যাপারগুলো ইসলামের ক্ষেত্রে নাজায়েজ এবং ইসলামে এগুলো বিশেষভাবে এগুলোকে নিষেধ করা হচ্ছে। এবং আমরা এখানে দেখছি যে এই জাতীয়তাবাদের জন্যই, এই গোত্রপ্রীতির জন্যই আলটিমেটলি মুহাজিররা আনসারদের সঙ্গে লড়াই করতে যাচ্ছিল এবং এইটার এবং মানে কীরকম একটা ফিতনার মধ্যে পড়ে যাচ্ছিল মুসলিমরা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হস্তক্ষেপ করেন এবং তাদের মধ্যে যে মিল আছে, মুসলিম হিসেবে তাদের যে মিল আছে, এটা তাদেরকে স্মরণ করায় দেন। এবং শয়তান যে উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এইসব ব্যবহার করবে, এইসবের ব্যাপারে তিনি সতর্ক করেন। এই জন্যই আলটিমেটলি আরব মুসলিম, পাকিস্তানি মুসলিম, বাংলাদেশি মুসলিম, ব্রিটিশ মুসলিম, এইভাবে যে আমরা বিভাজন করি এবং এর ভিত্তিতে যে একজন আরেকজনের সাথে রেষারেষি তৈরি হয়, এগুলো আসলে ইসলামে এগুলোর কোনো স্থান নাই। এবং এগুলোই হচ্ছে শয়তানের এগুলো পরিকল্পনা এবং এই লেভেলগুলো দেওয়ার মধ্য দিয়ে তারা উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করবে। আমাদের একমাত্র পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আমরা একটা উম্মা। তবে এটাও ঠিক যে ইসলাম স্বীকার করে গোত্র আছে, মানুষ বিভিন্ন গোত্রের অন্তর্ভুক্ত, মানুষ বিভিন্ন টেরিটরির অন্তর্ভুক্ত, এক একজনের জাতিগত পরিচয় এক এক রকম। এবং এটারও একটা প্রজ্ঞা আছে, যেটা সূরা হুজরাতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে আলটিমেটলি আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদেরকে সৃষ্টি করছেন, বিভিন্ন ব্যক্তিত্ব দিয়ে সৃষ্টি করছেন, বিভিন্ন নাম দিয়ে সৃষ্টি করছেন, যাতে আমরা একজন আরেকজনকে চিনতে পারি এবং মানুষের মধ্যে একটা অনন্যতা মানে একটা নিজস্ব স্বতন্ত্রতা যাতে থাকে। সো এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জাতিতে এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন কালারে আমাদেরকে সৃষ্টি করছেন। বাট আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা মুসলিম এবং আমরা মুসলিম বা ইসলামের যে ভ্রাতৃত্ব, এটার ভিত্তিতেই আমাদেরকে একজন আরেকজনের সাথে ট্রিট করতে হবে এবং এটাই হচ্ছে আমাদের মূল পরিচয়। তো আমরা বনু মুস্তালিকের এই ঘটনাটা এখানে আমরা এই শিক্ষাটা শেষ করি এবং এরপরে আমরা ইনশাআল্লাহ দেখব খন্দকের যুদ্ধের আগে আরও কিছু, বা এরপরে আমরা ইনশাআল্লাহ খন্দকের যুদ্ধের দিকে আগায় যাব। তো আমরা আজকের আলোচনাটা এখানেই শেষ করি ইনশাআল্লাহ।